দর্শক, দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের খরস্রোতা নদী মনু নদীর পাড়ে। দেখতে পাচ্ছেন মনু নদী কি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। একদিকে ভয়ঙ্কর রূপ, অপরদিকে তার যেন নতুন যৌবনে ফিরেছে। কারণ একদিকে পাহাড়ি ঢল, অপরদিকে ভারী বৃষ্টি। আর ধলাই নদী থেকে উৎপত্তি হওয়া এই মনু নদী বর্তমানে মনু নদীর পানি প্রবাহিত হচ্ছে খুবই প্রবল বেগে, এবং আশপাশের লোকালয়ে পানি প্রবেশ করছে। মনু নদী কোনোভাবেই সেই পানি সামাল দিতে পারছে না। আশপাশের বেশ কয়েকটি উপজেলা ইতিমধ্যে মনু নদীর পানিতে প্লাবিত হয়ে গেছে। আর পানির নিচে চলে গেছে অনেকগুলো গ্রাম থেকে গ্রাম। আপনারা দেখেছেন এর আগে সোশ্যাল মিডিয়ায় রাজনগর উপজেলার কোন একটি জায়গায় বেশ কয়েকটি বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। আর দেখতে পাচ্ছেন নদীটি ছোট হলেও কিন্তু খুবই খরস্রোতা এবং অনেক গভীর একটি নদী, মনু নদী। আর এই যে প্রচুর পর্যটক আসছেন, উপরে খুব সুন্দর একটি ব্রিজ, এবং ব্রিজের প্রতিটি পিলারে পিলারে কালেমার পতাকা লাগানো। আর অনেক দর্শক আসছেন দেখতে। খুবই ছোট মনু নদী, কিন্তু খরস্রোতা এবং অনেক গভীর এই মনু নদী। গতকাল থেকে আজকে মনে হয় একটু পানি কমেছে। এই সিঁড়িগুলো গতকালকে পানির নিচে ছিল, আজকে দেখা যাচ্ছে একটু পানির উপরে। আর সিলেট তথা বাংলাদেশের বেশ কয়েকটি উপজেলা ইতিমধ্যে পানিতে প্লাবিত। বিশেষত চট্টগ্রামের অবস্থা খুবই খারাপ। চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলা একদম পানির নিচে চলে গেছে। ফসল, মাছের ঘের, ক্ষেত খামার সবকিছুই পানির নিচে তলিয়ে গেছে। আর আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে সিলেটের অবস্থাও ভয়াবহ হবে। দাঁড়িয়েছি মৌলভীবাজারের শহরে মনু নদীর তীরে। আর এটি একটি ব্রিজ, ব্রিজের প্রতিটি পিলারে পিলারে কালেমার পতাকা লাগানো। অনেক গভীর। ধলাই নদী থেকে, ভারতের ধলাই নদী থেকে উৎপত্তি হওয়া এই মনু নদী মিশে গেছে কুশিয়ারা নদীতে। তবে খুবই গভীর, আয়তনে ছোট হলেও খুবই গভীর এবং খরস্রোতা এই মনু নদী। আর নদীর দুধারে খুব সুন্দর করে ঘাট, এদিকে ঘাট তৈরি করা আছে। অনেক মানুষ এখানে আসে, এসে দেখে যায় মনু নদীর সৌন্দর্য।